নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা। দুনিয়াকে স্তম্ভিত করে দিয়েছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভয়ঙ্কর পদক্ষেপ। ট্রাম্পের ইচ্ছা মতো রাশিয়া ইউক্রেনের যুদ্ধবিরতি মানতে চাইছে না, মানে ট্রাম্প যেভাবে বলছেন রাশিয়া সেটা চাইছে না। তাই ট্রাম্প রাশিয়াকে শিক্ষা দিতে আমেরিকা থেকে সর্বাধুনিক ও সবচেয়ে শক্তিশালী পরমাণু বোমার একটি ভাণ্ডার পাঠিয়ে দিয়েছেন যুক্তরাজ্যে বা ইংল্যান্ডে। বিশ্বাস করা যায় কি এমন খবর? অন্তত প্রথমে তো আমি নিজেই বিশ্বাস করতে পারিনি। আমি নিজেই এই খবরটি বিশ্বাস করতে পারিনি। এই পদক্ষেপ যদি শেষ পর্যন্ত কাজে পরিণত হয়, অর্থাৎ এই বোমা যদি সত্যি নিক্ষেপ করা হয় রাশিয়ায়, তাহলে রাশিয়া তো আর চুপ করে বসে থাকবে না। তাদের পরমাণু ভাণ্ডার আমেরিকার চেয়ে কিন্তু বড়। তারাও পাল্টা জবাব দেবে পরমাণু অস্ত্র দিয়ে, এবং এর পরিণাম ভয়াবহ বললে কম বলা হবে। সৌরমণ্ডল থেকে পৃথিবী নামক এই গ্রহের জীবনের অস্তিত্ব শেষ হয়ে যাওয়ার পক্ষে যথেষ্ট। কারণ এই পর্যায়ের যুদ্ধ বাঁধলে পৃথিবীর সব দেশকে বাধ্য হয়ে কোনো না কোনো পক্ষে যোগ দিতেই হবে, যেমন যোগ দিতে হয়েছিল প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে। বিশ্বযুদ্ধ কথাটির অর্থই তাই, পৃথিবী জুড়ে যুদ্ধ। আলোচনায় যাওয়ার আগে এই বিষয়ে সংবাদপত্রে প্রকাশিত খবরটিতে যাই। নিউজউইক পত্রিকা 22শে জুলাই তারিখে প্রকাশিত তাদের হেডলাইন নিউজে দিয়েছে, US nuclear weapons deployed to UK for first time in 17 years। খবরের বিস্তারিত অংশে বলা হয়েছে, The United States military has moved nuclear weapons to British soil for the first time in 2 decades। অর্থাৎ আমেরিকা যুক্তরাষ্ট্রের মিলিটারি আর্মি তারা করেছে কি, নিউক্লিয়ার বোমা ব্রিটেনে পাঠিয়ে দিয়েছে, যেটা 2 দশকের মধ্যে এই প্রথম। এর পরে বলা হয়েছে কিভাবে পাঠানো হয়েছে এই অস্ত্র। যুক্তরাষ্ট্রের অন্তর্গত আলবুকার্ক শহরের কিটল্যান্ড এয়ারফোর্স বেসে আমেরিকার একটি বড় পরমাণু অস্ত্র ভাণ্ডার। সেখান থেকে যুক্তরাষ্ট্র বায়ুসেনার C-17 কার্গো বা মালবাহী একটি বিমান গত 16ই জুলাই সেখান থেকে পাড়ি দেয় ইংল্যান্ডে, ইংল্যান্ডের পূর্বাঞ্চলের লেকেনহিথ রয়্যাল এয়ারফোর্স ঘাঁটির উদ্দেশ্যে। 10 ঘন্টার পথ অতিক্রম করে যথাসময়ে পৌঁছয় সেই বিমান ইংল্যান্ডে। তারপর আবার ফিরে যায় একদিন পরে। বিমানটি কেন এলো, কি নিয়ে এলো, কি নিয়ে গেল কিনা কিছু, সে বিষয়ে মুখ খুলতে নারাজ যুক্তরাষ্ট্র, আমেরিকা যুক্তরাষ্ট্র এবং যে যুক্তরাজ্য ব্রিটেন, এই 2 দেশের সরকার। আমেরিকার প্রতিরক্ষা দপ্তরের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তারা শুধু বলেছে আমাদের পরমাণু ভাণ্ডার কোথায় আছে সেটা প্রকাশ করা যাবে না, কারণ এটা গোপন বিষয়। আর ব্রিটিশ প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্রকে এই বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, যুক্তরাজ্য এবং ন্যাটো, এই ন্যাটোর মধ্যে চুক্তি অনুযায়ী এসব খবর আমরা স্বীকার বা অস্বীকার কোনোটাই করব না। যদিও তারা কেউ না মানলেও দুনিয়া জোড়া বিশেষজ্ঞরা যারা এই সব পরমাণু অস্ত্রের হাল হকিকত খোঁজ খবর রাখেন, তারা বলছেন
যে 2008 সালের আগে কয়েক দশক ধরে এই লেকেনহিথ বিমান ঘাঁটিতে মজুদ ছিল মার্কিন পরমাণু বোমার একটি বড় ভাণ্ডার। সেটা রাখা ছিল সোভিয়েত রাশিয়ার উদ্দেশ্যে, মানে সোভিয়েত রাশিয়াতে সেগুলো ব্যবহার করার জন্যে। 1991 সালের সেটা হচ্ছে কিন্তু মনে রাখবেন শীত যুদ্ধ বা কোল্ড ওয়ারের সময়। 1991 সালের 26শে ডিসেম্বর সোভিয়েতের পতন হলে এই পরমাণু ভাণ্ডারের উপযোগিতা কমে যায়। তখন সারা পৃথিবীতে যারা পরমাণু অস্ত্র নিরস্ত্রীকরণের পক্ষে এবং পরমাণু অস্ত্রের বিরোধী তারা দাবি করতে থাকে এখন তো আর শীত যুদ্ধ নেই, সোভিয়েত নেই, সুতরাং এই পরমাণু অস্ত্র সরিয়ে নেওয়া দরকার। এবং এসবের ফলে চাপ পড়তে থাকে ব্রিটেনের ওপরে এবং 2008 সালে সরিয়ে নেওয়া হয় এই পরমাণু অস্ত্র চূড়ান্তভাবে নয়, অন্তত তখনকার মতো। তারপর এই 2025 সালে আবার ফিরিয়ে আনা হলো সেটা। ইংল্যান্ডের বিখ্যাত দ্য গার্ডিয়ান পত্রিকা 22শে জুলাইতে লিখছে, দ্য ক্যাম্পেইন ফর নিউক্লিয়ার ডিসআর্মামেন্ট and several experts believe that it is highly likely that a number of US B-61/12 gravity bombs were delivered to a US Air Force squadron last week. তারা কি বলছে যে দি ক্যাম্পেইন ফর নিউক্লিয়ার ডিসআর্মামেন্ট CND এই নামে একটা সংস্থা এবং বহু বিশেষজ্ঞ তারা বলছেন যে গত সপ্তাহে আমেরিকার প্রতিরক্ষা দপ্তর থেকে আর্মির হাতে, মিলিটারির হাতে তুলে দেওয়া হয়েছে বেশ কয়েকটি US B-61/12 বোমা। এটা কেন এটা দেয়া হয়েছে? তারা আবার এটাকে পাঠিয়ে দেবে তাদের গন্তব্যে। সেই বোমাগুলো তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে, অর্থাৎ ব্রিটেনে এসে গেছে। উদ্দেশ্য কি? ভয় দেখিয়ে রাশিয়াকে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে বাধ্য করা, যেটা নিয়ে ট্রাম্প এখন খুব তেতে রয়েছেন। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কোনো শান্তিপ্রিয় মানুষই পছন্দ করে না, কিন্তু সেই যুদ্ধটা বর্তমানে লোকালাইজড বা স্থানীয় বা সীমিত অঞ্চলে আছে, সীমিত আকারে আছে, কারণ সেখানে রাশিয়ার হাতে প্রচুর পরমাণু বোমা থাকলেও তারা ব্যবহার করেনি, এমনকি পরমাণু বোমা কিংবা অন্য কোনো জীবাণু বোমা কিছুই ব্যবহার করা হয়নি, সেখানে কেউই করেনি, দুপক্ষই। তাহলে স্থানীয় বা সীমিত আকারের যুদ্ধ থামাতে গিয়ে, একটা ছোট যুদ্ধ থামাতে গিয়ে একটা ভয়ঙ্কর বড় রকমের পরমাণু যুদ্ধের যে হুমকি দিল আমেরিকা, সেটাকে আদৌ কোনো সুস্থ মস্তিষ্কের বিচার? ক্ষমতায় বসার পর থেকে ট্রাম্পের মাথায় পোকা নড়েছে, দাদাগিরির পাগলামি। এই পোকাটা হচ্ছে আর কিছু না, দাদাগিরির পাগলামি। আমি রাজা আর বাকি পৃথিবী আমার প্রজা। তিনি গ্রিনল্যান্ড দখলের কথা বলছেন, কানাডাকে যুক্তরাষ্ট্রের বা একটি রাজ্য বানাতে চাইছেন, বাণিজ্য শুল্ক নিয়ে ভয় দেখাচ্ছেন, মিথ্যে অজুহাত খাড়া করে ইরানে বাংকার ব্লাস্টার বোমা নিক্ষেপ করছেন, যাকে যা খুশি বলছেন। এতে আমেরিকার কী লাভ হচ্ছে সেটা ট্রাম্প জানেন, কিন্তু সারা বিশ্বের মানুষ বুঝতে পারছে এক পাগলা ষাঁড় এসে বসেছে আমেরিকার সিংহাসনে। এমন এক ষাঁড় যার মাথায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের অ্যাটম বোমা ফেলার ভূত নতুন করে সওয়ার হয়েছে। আর সেজন্যই তো আমেরিকা থেকে 10 ঘন্টার বিমানে তুলে সেটা পাঠিয়ে দেয়া হলো ইংল্যান্ডে। সেবার জার্মানি বা ইতালিতে বোমা মারেনি আমেরিকা, খেয়াল করবেন। যদিও জার্মানির হিটলার এবং ইটালির মুসোলিনি ছিল মূলত আমেরিকার বা মিত্র শক্তির সবচেয়ে বিরুদ্ধ পক্ষ,
তারাই তো ছিল প্রধান। জাপান পরবর্তী সময়ে আসে এবং যেভাবে ইউরোপে, কিন্তু জাপান তো সেই পার্ল হারবার বোমা, সেই পার্ল হারবার আক্রমণ, সেটা ছাড়া জাপান অন্তত ইউরোপের কোথাও সেভাবে কিন্তু আগে আক্রমণ করেনি। তাহলে আমেরিকা যখন বোমা ফেলল, অ্যাটম বোমা হিরোশিমা এবং নাগাসাকিতে, সেটা কিন্তু মারল জাপানে মারল। এবং যুদ্ধে যখন এই যে মিত্রশক্তির বিপক্ষ অর্থাৎ হিটলার এর বাহিনী, এরা যখন যুদ্ধে পরাজিত হয়ে যাচ্ছে, যখন বোমা এই ধরনের মারণাস্ত্র মারার কোনো দরকার ছিল না, তখন মেরেছিল আমেরিকা জাপানে। জাপানে কেন? কারণ এশিয়ার মানুষ মরলে আমেরিকা ও পশ্চিমী দুনিয়ার ক্ষতি হবে না, তাদের কিছু যায় আসে না। তাই এবার আমেরিকার নজরে ভ্লাদিমির পুতিনের রাশিয়া। কিন্তু কথাটা হচ্ছে যে নিজে কাচের ঘরে থেকে অন্যের ঘরে ঢিল মারলে কি হয়, সেটা তো আমরা সবাই জানি কি হয়। নিজের কাচের ঘরটাই চুরমার হয়ে যায়। পরমাণু বোমা যে শুধু আমেরিকার কাছে আছে তা তো নয়, রাশিয়ারও আছে এবং আমেরিকার চেয়ে বেশি পরিমাণে আছে। পৃথিবীতে 9টি দেশের কাছে পরমাণু অস্ত্র আছে এখনো পর্যন্ত। রাশিয়া, যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তান, ইসরায়েল এবং উত্তর কোরিয়া। আর একবার বলি, রাশিয়া, যুক্তরাষ্ট্র মানে আমেরিকা, চীন, ফ্রান্স, যুক্তরাজ্য, ব্রিটেন, ভারত, পাকিস্তান, ইসরায়েল এবং উত্তর কোরিয়া। এদের মধ্যে সবচেয়ে বেশি পরমাণু বোমার মালিক হচ্ছে রাশিয়া। তাদের কাছে আছে 5,459টি বোমা। আমেরিকার কাছে আছে 5,177টি। 3 নম্বরে চীন, তাদের কাছে আছে 600। এত অস্ত্রের ভারতের কাছে আছে 180টার মতো, পাকিস্তানের কাছে 170টা। এত অস্ত্রের দরকার হবে না পৃথিবীকে ধ্বংস করতে গেলে, কিংবা আমেরিকা বা রাশিয়াকে ধ্বংস করতে গেলে। 20টা হাইড্রোজেন বোমা পুরো রাশিয়াকে ধ্বংস করে দিতে যথেষ্ট। আবার একইভাবে 20টা বোমাও লাগবে না, তার থেকে কম বোমা লাগবে আমেরিকাকে ধ্বংস করতে, যে পরমাণু বোমা আছে এই দেশগুলোর কাছে। তাহলে কাকে ভয় দেখাচ্ছেন ট্রাম্প? কাকে? পাগলামির বা দাদাগিরির একটা সীমা থাকা দরকার। আর পুতিন ভয় পাওয়ার বান্দা নন। আমেরিকার চক্রান্ত ফাঁস হতেই পুতিন 150 যুদ্ধ জাহাজ এবং 120টি জেট বা যুদ্ধ বিমান পাঠিয়ে দিয়েছেন ইংল্যান্ডের কাছাকাছি। তারা আটলান্টিক মহাসাগরে ঘাঁটি গেড়ে আছে, ঘিরে রেখেছে ইংল্যান্ডকে। শুধু এই নয়, ট্রাম্পের উদ্দেশ্যে পুতিন বলেছেন রাশিয়ার ক্ষেপণাস্ত্রের পাল্লার মধ্যে রয়েছে পুরো আমেরিকা। সুতরাং সমুদ্রের ওপারে এবং দূরে আছে বলে নিশ্চিন্তে থাকবে আমেরিকা, এমন ভাবার কোনো কারণ নেই। বাতাস কিন্তু গরম হচ্ছে, খুব গরম। আর বাতাস গরম হলে ঝড়, ঝঞ্ঝা, তুফান, সাইক্লোন এগুলো হয়। দাদাগিরির ভূতে পাওয়া ট্রাম্প খেলার ছলে কিংবা পাগলামির বশে কখন টিপে দেবেন নিউক্লিয়ার বাটন কেউ কিন্তু বলতে পারে না। আর তা যদি হয় তাহলে শেষের সেদিন, সেই কিয়ামতের দিন আর দূরে নেই। এখনকার মতো এখানেই রাখছি। ভালো থাকবেন। ধন্যবাদ।